রাইটার্স বিল্ডিং এর সামনে সেনাবাহিনীর একটি ট্রাককে আটকে দিল কলকাতা পুলিশ। লালবাজারের অভিযোগ, গাড়িটি বেপরোয়া গতিতে চালানো হচ্ছিল। ওই ট্রাকের পিছনেই ছিল কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মার গাড়ি। ট্রাফিক আইন ভঙ্গ করার অভিযোগে ট্রাকটিকে আটকায় ট্রাফিক পুলিশ। পরে খবর দেওয়া হয় হেয়ার স্ট্রিট থানায়। এই প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত ট্রাকটিকে রাইটার্সের সামনে দাঁড় করিয়ে রাখা হয়েছে। লালবাজারের তরফে জানানো হয়েছে, ট্রাকটি বিপজ্জনকভাবে ডান দিকে বাঁক নিয়েছিল, ফলে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারত। ট্রাফিক আইন ভঙ্গ করার জন্য গাড়িটিকে দাঁড় করানো হয়। এই নিয়ম ভঙ্গের জন্য কী পদক্ষেপ করা হবে তা খতিয়ে দেখা হচ্ছে বলে লালবাজার সূত্রে খবর। যদিও ওই ট্রাকে থাকা সেনাবাহিনীর এক কর্মী অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, আদৌ বেপরোয়া গতিতে গাড়িটি চালানো হচ্ছিল না। সিগন্যাল খোলা থাকায় ট্রাক ডান দিকে বাঁক নেয় বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে ওই সেনা কর্মী এও জানিয়েছেন যে পিছনে কলকাতা সিপির গাড়ি ছিল তা জানতেন না তারা। ইতিমধ্যে ফোর্ট উইলিয়াম সেনার ইস্টার্ন কমান্ডের দফতরে ঘটনাটির কথা জানানো হয়েছে। অন্যদিকে সেনার এই ট্রাককে হেয়ার স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হবে বলে পুলিশ সূত্রে খবর। প্রসঙ্গত, সোমবারই ধর্মতলা গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূলের প্রতিবাদ কর্মসূচির মঞ্চ খুলে দিয়েছিল সেনা। মঞ্চ ভেঙে দেওয়ার খবর পেয়ে সোজা গান্ধী মূর্তির সামনে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভাঙা মঞ্চ থেকে তিনি এই ঘটনার প্রতিবাদ করেন। তবে সরাসরি সেনাকে আক্রমণ করেননি মমতা, বরং সেনার কথা বলার সময় তার ভাষা এবং সুর ছিল অনেকটাই সংযত। তিনি বলেন, আমার আর্মির বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই, কারণ আমরা সেনাকে নিয়ে গর্বিত। মমতার মতে, সেনার এই মঞ্চ খোলার নেপথ্যে রয়েছে বিজেপি তথা কেন্দ্রীয় সরকার। মুখ্যমন্ত্রীর অভিযোগ, সেনাকে যখন বিজেপির কথায় চলতে হয় তখন দেশটা কোথায় যায় তা নিয়ে সন্দেহ জাগে। সোমবারের সেই ঘটনার পর মঙ্গলবারের ঘটনাকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক।